হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পেবেলস বেঙ্গলি কুকিং। আমি মৌসুমি রোজকার মতোই আপনাদের আবদারে নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি। একটু নতুন ধরনের বা বিশেষ ধরনের আপনারা বলতেই পারেন। আমার কাছে কমেন্টে লিখে জানানো হয়েছিল যে আমি তো আপনাদের ডিম তড়কা দেখিয়েছি, যদি অন্য কোনো ডাল দিয়ে একটু আলাদা ধরনের তড়কা করে দেখাতে পারি তাহলে খুব ভালো হয়। তো আজকে আপনাদের সেই অনুরোধটা রাখারই আমি চেষ্টা করব। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হলো আলু এবং সেদ্ধ ডিম দিয়ে তৈরি মুসুর ডালের তড়কা। মুসুর ডাল তো আমরা প্রায়শই বানাই বাড়িতে, কিন্তু এই তড়কাটা একটু অন্যরকম হবে এবং আমি আশা করব আপনাদের ডিনারে বলুন বা লাঞ্চে বলুন এটা একটা উপযুক্ত এবং খুব লোভনীয় খাবার হয়ে দাঁড়াবে। লুচি, পরোটা এবং গরম গরম ভাতের সাথে যদি ঘি বা বাটার দিয়ে খেতে পারেন তাহলে আরও টেস্টি হবে। তো আজকে আমি যে রেসিপিটা দেখাবো তার নাম হলো আলু এবং সেদ্ধ ডিমের মুসুর ডালের তড়কা। তাহলে চটপট দেখে ফেলুন এই আলু এবং সেদ্ধ ডিমের মুসুর ডালের তড়কা আমি কিভাবে রান্না করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু এবং সেদ্ধ ডিম দিয়ে মুসুর ডালের তড়কা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই বলি, আমি এখানে মুসুর ডাল রেখেছি। দেখুন, এটা হলো গোটা মুসুর ডাল এখানে রয়েছে। এটা কিন্তু খোসা ছাড়ানো। আপনারা যদি কেউ খোসা সমেত পান তাহলে সেটা দিয়ে করলে কিন্তু মানে অর্ধেক খোসা ছাড়ানো আছে এরকমও পাওয়া যায় মুসুর ডাল, সেটা দিয়ে করলে এটা আরও টেস্টি হবে। তো আমি এই মুসুর ডালই আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন সেদ্ধ করার পর কেমন হয়েছে। এই সেদ্ধটা কিন্তু আমি পুরো সেদ্ধ হয়নি, মানে পুরো গলে যেমন যায় সেরকম না, একটু দেখুন অর্ধেক ফাটা ফাটা রয়েছে এরকম। এটা এখানে আমি 500 ডাল সেদ্ধ করেছি, নুন দিয়ে এটা সেদ্ধ করে রেখেছি। একটু খুব পাতলা হবে না, এটা একটু ঘন হবে যেহেতু তড়কা হচ্ছে। এখানে লাগছে আলু। আমি এখানে ছোটো ছোটো স্কোয়ার করে আলু কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। এটার মধ্যে আমরা ভেজে দেব। লাগছে টমেটো। এখানে একটা বড় মাপের টমেটো আমি স্কোয়ার করে ওই একইভাবে কেটে রেখে দিয়েছি। লাগছে ধনেপাতা কুচি। এখানে আমি 3-4টে গাছের মানে পাতার ধনেপাতা নিয়ে এখানে কেটে রেখে দিয়েছি, এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। লাগছে রসুন কুচানো এবং লঙ্কা কুচানো। আমি এখানে 4টে লঙ্কা কুচিয়ে রেখেছি এবং একটা বড় চামচের 1 চামচ রসুন কুচানো নিয়েছি, এটাকেও আমি চপ করে রেখেছি। নিয়েছি এখানে একটা বড় টেবিল স্পুনের আদা বাটা এবং 1/2 চামচ জিরা বাটা। দেখুন একসাথেই আমি রেখে দিয়েছি এর মধ্যে। নিয়েছি 3টে বয়েল এগ, এটাকে আমরা ভেজে কুচি কুচি করে নেব। এটাই এর একটা মেন জিনিস, কারণ আমরা তো জানি তড়কাতে আমরা ভাজা ডিম ভুজিয়ে দিই, আমি এখানে বয়েল এগ দিয়ে করছি। লাগছে স্বাদ মতো নুন। লাগছে পেঁয়াজ কুচানো। এখানে আমি 2টো বেশ বড় মাপের পেঁয়াজ এখানে কুচিয়ে রেখে দিয়েছি, ঠিক আলুর মতন এখানে ছোটো ছোটো স্কোয়ার করে আমি কেটে রেখেছি। লাগছে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ এবং একটা দারচিনিকে আমি মানে একটু ভেঙে ভেঙে টুকরো করে রেখেছি। আর দারচিনি আর এলাচটাকে দেখুন আমি ফাটিয়ে রেখেছি, তাতে কি স্মেলটা ভালো বেরোয়। এখানে ছোটো 1 চা চামচ নিয়েছি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো এবং 1 চামচ নিয়েছি চিনি। চিনিটা আপনাদের অপশনাল, কারণ হলো যার ভালো না লাগবে সে দেবেন না, কিন্তু তাও এর তরকার মধ্যে একটু সামান্য চিনি দিলে ভালোই লাগবে। আর আমি এটা করব সাদা তেল বা রিফাইন তেলে, আপনারা কিন্তু চাইলে এটা মাস্টার্ড অয়েলেও করতে পারেন। তাহলে চলুন এবার আমরা দেখে নিই রান্নাটা আমরা কি করে করছি। আমরা গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, আমি কড়াটা গরম হয়ে গেছে। এবার আমরা প্রথমে অল্প করে একটু তেল দিচ্ছি। 1 টেবিল স্পুন দিলাম, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। কেন অল্প করে দিলাম? কারণ আমরা প্রথমে ডিমটাকে ভেজে নেব, তারপরে আলুটাকে ভেজে নেব। আলুটা কিন্তু একসাথেও আমরা ভাজতে পারি, কিন্তু যদি কারো সময় হাতে না থাকে সে আলুটা একসাথে পেঁয়াজ ভাজার সময় ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিতে পারে। আমি এখানে 1 চিমটে নুন দিয়ে দিলাম, 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। কেন দিলাম? তার কারণটা হলো এর মধ্যে আমরা ডিমটা দিয়ে দেবো। ডিমটা একটু আমরা চিড়ে নিয়েছি, কারণ গোটা ডিম কিন্তু কখনোই না চিড়ে দেওয়া যায় না। এটা একটু হালকা ফ্রাই করে নেবো আমরা ডিমটাকে। আমাদের ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমরা ডিমটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেবো। আমরা একটু নুন দিয়েই রেখেছিলাম, এবার আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিলাম,
আর একটু এইটুকুনি হলুদ দিলাম। এবার এটাকে আমরা একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে এটা ভাজতে বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিট লাগবে এটা ভাজতে। এবার এটাকে আমরা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এটা হালকা ব্রাউন হলে আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের 2 মিনিট হয়ে গেছে, আমাদের আলুটা ভাজা হয়ে গেছে হালকা ব্রাউনভাবে। এবার আমরা আলুটা তুলে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। দেখুন এখানে 1 টেবিল স্পুন মতন তেল আছে। একটা দিলাম, দুবার দিলাম, 3 টেবিল স্পুন তেল দিলাম, অর্থাৎ টোটাল এখন 3 আর আগে 2 দিয়েছিলাম, তার মানে 5টা টেবিল স্পুন তেল লাগছে। গ্যাসটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা ফোড়নগুলো দিয়ে দেবো, এলাচ আর দারচিনিটা। আপনারা এর মধ্যে চাইলে তরকার মশলাও ইউজ করতে পারেন, বাজারে যেটা রেডিমেড পাওয়া যায়। আজকে আমি আপনাদের তরকার মশলা ছাড়াই এত সুন্দর তরকা করে দেখাবো। আমার মনে হয় আপনারা বাড়িতে যদি এটা ট্রাই করেন তাহলে রুটি বা পরোটা এবং গরম গরম ভাতের সাথেও কিন্তু এটা খুব টেস্টি একটা খাবার। আমাদের এটা হয়ে গেছে, ফোড়নটার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো। সবসময় পেঁয়াজ দিলে একটু নুন দিয়ে দেবেন, তার কারণটা হলো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। আমি এখানে 1 টেবিল স্পুনের মানে 1 টিস্পুনের 3 ভাগের 1 ভাগ নুন দিলাম। নুনটা অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী। এবার এটাকে একটু নাড়বো, নেড়ে এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো। দেখুন আমাদের 1 মিনিট হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে আর একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার আমরা রসুন আর লঙ্কা কুচানোগুলো দিয়ে দিলাম। আপনারা যদি কেউ মনে করেন পেঁয়াজটা ফোড়ন না দিয়ে রসুনটা ফোড়ন দিতে পারেন, তাহলেও একটা আলাদা স্মেল আসে। আমরা একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে কারণ রসুনটা দিয়েছি। এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। আবার 1 মিনিট এটাকে আমরা ঢেকে দেবো টমেটোগুলো গলে যাওয়ার জন্য। 1 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের 1 মিনিট হয়ে গেছে। একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে কি হয়, রান্নাটার স্বাদও ভালো হয়। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। আমরা 1 চা চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার প্রয়োজন মতো। আর 1 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। সামান্য চিনি এখন আমরা দিয়ে দিলাম একটুখানি, 1 চামচের 3 ভাগের 1 ভাগ চিনি দিলাম। একটু নেড়ে নিই, গ্যাসের ফ্লেমটা আমরা বাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা আদা বাটাটা আর জিরা বাটাটা। এর মধ্যে এখানে 3 চামচ মতন আমি জল দিলাম। এর সাথে এবার আমরা এই আলুগুলোও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। একটু আদা আর জিরার কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। আপনারা এর মধ্যে কিন্তু ইউজ করলে একটু তরকা মশলা ইউজ করতেই পারেন। এবার এটাকে আমরা একটু 1 মিনিট মতন ঢাকা দিয়ে রাখছি মশলাটার কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা ডালটা দিয়ে দেবো। দেখুন আমাদের 1 মিনিট হয়ে গেছে, মশলাটা কিন্তু কষে গেছে। এবার এর মধ্যে আমরা কিন্তু খুব জল দিলাম না, 4 চামচের মতন জল দিয়েছি। এইবার এই যে দেখুন আমি ডালটা সেদ্ধ করে রেখেছি, একদম যাতে গলে না যায়, একটু দানা দানা রয়েছে। এবার এই ডালটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার আমরা বাড়িয়ে দিচ্ছি।
এবার হালকা একটু আমরা জল দেবো এর মধ্যে। আপনারা চাইলে কিন্তু আরেকটু গোটা গোটাও করতে পারেন এই ডালটা। এর মধ্যে আমরা হাফ কাপ মতন জল অ্যাড করলাম। এর মধ্যে নুনটা একটু চেখে নেবেন নিজেরা, আর আমি বাকি চিনিটুকু এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই যার যার স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। নুন, মিষ্টি, ঝাল এটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী। আর ডালের পরিমাণটা কমে গেলে ঝালটাও কমে যাবে, নুনটাও কমে যাবে, চিনিটাও কিন্তু কম হয়ে যাবে। এটাকে এবার আমরা 1 থেকে 2 মিনিট মতন এটা একটু ফুটতে দেবো। ডালটাও আমাদের সেদ্ধ করা, আমাদের মশলাটাও কষা। 1 থেকে 1.5 মিনিট এটা ফুটে গেলেই, আমরা ফুটটা ধরে গেলেই তার মধ্যে আমরা ডিম এবং ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামাবো। গরম মশলাটা আপনাদের বলিনি, অপশনাল। আপনারা যদি কেউ চান এর মধ্যে গরম মশলা দিতে পারেন। আর ভাতের সাথে যারা খাবেন তারা কিন্তু ঘি বা বাটার অ্যাড করে খেলে একবার বুঝতে পারবেন এর স্বাদটা কতটা সুন্দর হয়। এটা আরেকবার আমি নেড়ে দিলাম। যেহেতু এটা থকথকে হয়েছে, তলায় যাতে লেগে না যায় তার জন্য কিন্তু একটু নেড়ে দিতে হবে। আমরা 1 মিনিট ঢাকা দিয়ে রাখছি, 1 থেকে 2 মিনিট। দেখুন আমাদের ফুটে গেছে ডালটা, অর্থাৎ তরকাটা আমাদের রেডি হয়ে গেছে অলমোস্ট। এবার এর মধ্যে আমরা এই ডিমগুলো আমরা দিয়ে দিলাম এর মধ্যে। আমি 3টে ডিম নিয়েছি। ডিমটাও আপনারা যার যার প্রয়োজন মতো যে যেরকম খেতে ভালোবাসেন। এটাকে একটু আমরা নাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি একটু ধনেপাতা রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য, তাহলে দেখতে ভালো লাগবে। এবার আরেকটু আমরা নেড়ে দিচ্ছি। এর মধ্যে আমরা একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। দেখুন ইয়েলো, গ্রিন আমাদের কিন্তু মুসুর ডালের তরকা রেডি হয়ে গেছে। আলু, ডিম দিয়ে, সেদ্ধ ডিম দিয়ে মুসুর ডালের তরকা। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবং যারা দুপুরে খাবেন তারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, এবং ডিনারের জন্য এটা একটা খুবই ভালো উপযুক্ত খাবার। পরোটা, রুটি, লুচি যার সাথে খুঁজিও আপনারা এটা খেতে পারেন। তাহলে চলুন এবার এটা আমরা গরম গরম পরিবেশন করে দিই। তাহলে আমাদের কিন্তু আলু এবং সেদ্ধ ডিম দিয়ে বানানো মুসুর ডালের তরকা রেডি হয়ে গেছে। আমার আগের রেসিপিগুলোর মধ্যে আপনারা দেখেছেন আমি ডিম তরকা বানানো কিন্তু দেখিয়েছি, কিন্তু সেটা তরকার ডাল দিয়ে। আজকে যেটা আমি করেছি সেটা কিন্তু মুসুর ডাল দিয়ে। এই রেসিপিটা আপনাদের আমি হলপ করে বলতে পারি, একবার যদি রান্না করে দেখেন তাহলে কিন্তু ওই ডিম তরকা ছেড়ে আপনারা আলু দিয়ে আর এই সেদ্ধ ডিম দিয়ে মুসুর ডালের তরকা অবশ্যই বানিয়ে বারবারই খাবেন। এবং আমার তো মনে হয় দেখে আপনাদের লোভ লাগছে। যদি লোভ লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই এটা রান্না করে দেখতে হবে, এবং রান্না করার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পেবেলস বেঙ্গলি কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। আর গার্নিশিংয়ে আপনারা যদি একটু বাটার বা ঘি দিয়ে গার্নিশিং করেন, দেখুন আমি এখানে বাটার দিয়ে দিয়েছি, এটা আরও টেস্টফুল হচ্ছে জিনিসটা। যদি আপনারা এরকম করে থাকেন তাহলে আরও ভালো লাগবে। তাহলে চটপট রান্না করে ফেলুন আলু এবং সেদ্ধ ডিম দিয়ে তৈরি মুসুর ডালের তরকা।